জানি না পৃথিবীতে কটা লোক এমন ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে যাদের ভাগ্যে লেখা থাকে পুরী ধাম জগন্নাথ ধাম দর্শন করা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। পুরীর ছোট ব্লগগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেকটা বেশি ধন্যবাদ। লাস্ট 3-4 দিন আগে কলকাতাতে কী পরিমাণ বৃষ্টি ছিল এটা তোমরা সকলেই জানো, এবং আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাত্রি 10:30টায় এবং আমরা বেরোনোর কথা ছিল বাড়ি থেকে 7টায়। এমন বৃষ্টি এসেছিল কিছুক্ষণের জন্য আমাদের মনে হয়েছে আমরা ট্রেনটা হয়তো পাবো না। কিন্তু ওই যে বললাম, বাবা জগন্নাথ যখন চান, বাবা জগন্নাথ যাকে চান তাকেই তার সেই ধাম, তার সেই আবির্ভাব দর্শন করাবেন। তার ইচ্ছেতেই আমরা বাড়ি থেকে কোনো রকমে খুব কষ্ট করে, সত্যি বলছি অনেক বৃষ্টির মধ্যে, তাও ক্যাব কিছু বুক না করে জাস্ট পাবলিক ট্রান্সপোর্ট করে কোনো রকমে হাওড়াতে পৌঁছলাম এবং যথারীতি যথাসময়ে সঠিক কোচে আমরা পৌঁছেও গেলাম। অ্যান্ড প্রচণ্ড বেশি ক্যাজুয়াল একটা ড্রেস পরে গেছি, যেটা দেখলে আমারও এখন মনে হচ্ছে, বাট দূরের জার্নি ট্রাভেল করতে হয়েছে, এটাই আমার জন্য অনেক ঠিকঠাক ছিল। সারাটা রাত খুব আরামে ঘুমের মধ্যে দিয়ে যাত্রাটা করেছি এবং সকালবেলায় উঠে এত সুন্দর দৃশ্য দেখে মনটা পুরো ভরেই গেছে। অ্যান্ড পুরীতে নামলাম। এইবার নিয়ে আমার দ্বিতীয়বারের যাত্রা। প্রথমবার পুরী কেন আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি সেটা আমার শর্ট ভিডিওতে আমি তোমাদেরকে বলেই দিয়েছি। দেন আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছিল, কারণ হোটেল ওনার যিনি ছিলেন তিনি আমার বাবার অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড এবং আমাদের ফ্যামিলির মধ্যেও একজন বলা যেতে পারে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আঙ্কেলকে, চশমা পরা যিনি রয়েছেন, আঙ্কেলের নাম সৌমেন, এবং উনি আমাদের যে পাণ্ডা বা ব্রাহ্মণ যাকে ঠিক করানোর হয় তাকে ঠিকও করে দিয়েছিলেন। আমরা কিন্তু নেমেই পুরী ধাম বা জগন্নাথ ধাম দর্শন করতে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমরা আর কোনো লেট করিনি, আমরা এতটুকু সময় নষ্ট করিনি। আমাদের মেইন উদ্দেশ্য ছিল বাবা জগন্নাথের কাছে, বাবা জগন্নাথের চরণে একটু নিজেদের আশ্রয় দেওয়া। আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। সেই আশা নিয়েই, সেই এক্সাইটমেন্ট নিয়ে চলে গেছিলাম। আর গিয়ে কোনো টায়ার্ডনেস, কোনো রেস্ট নেওয়ার কোনো গল্পই আমাদের কাছে ছিল না। আমরা জাস্ট স্নান ধান করে, আমাদেরকে ব্রাহ্মণ বা ঠাকুরমশাই জাস্ট 1 ঘন্টা সময় দিয়েছিল, বলেছিল 1 ঘন্টার মধ্যে তোমরা রেডি হয়ে নাও, যাতে করে তোমাদেরকে সিস্টেমেটিক্যালি আমি বাবা জগন্নাথের দর্শন করাতে পারি। এবার সেখানে গিয়ে জানতে পারি আরেকটা ঘটনা হয়ে যায়। ঘটনাটি হলো, লাস্ট 3 দিন ধরে যে রত্নভাণ্ডার জমা হয়েছিল, সে রত্নভাণ্ডার জমা এতটাই বেশি হয়েছিল যে লাস্ট 3 দিনেও কিন্তু সেটা কাউন্ট করা পসিবল হয়ে ওঠেনি। কিছু একটা মুহূর্তের জন্য আমাদের মনে হয়েছিল এবারও হয়তো আমরা জগন্নাথ দেব দেখতে পারবো না, কারণ অস্বাভাবিক ভিড় হয়ে গেছিলো। কিন্তু মানতেই হবে, আমাদের যে পুরোহিত বা পাণ্ডা যেটাই তোমরা বলো না কেন, এত সুন্দর করে আমাদেরকে সাইড দিয়ে নিয়ে গেছিলেন, সেটা বলার বাইরে। এটা হচ্ছে আমরা একদম পুরো মন্দির দর্শন করে আসার পরে ফোন নিয়ে জাস্ট ভেতরে ঢুকেছিলাম। যারা তোমরা জগন্নাথ দেবের মন্দিরে গেছো, জগন্নাথ দেবকে দর্শন করেছো পুরীতে গিয়ে, তোমরা জানো ফোন ওখানে এতটুকুর জন্য অ্যালাউ করে না। তো সেখানের ভেতরে ভিডিও নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। শুধু একটাই কথা বলবো, আমি যখন প্রথমবারের মতো ওনাদের দেখি, আমি কী আশা বলবো আমি জানি না, আমি 10 সেকেন্ডের জন্য শুধু কান্নাই করে গেছি। আমার চোখ দিয়ে অড় করে শুধু জলই পড়ে গেছে। শুধু বলেছি, যা দিয়েছো তার জন্য অনেকটা বেশি ধন্যবাদ, আর তুমি যেমনভাবে চালাবে তেমনভাবেই চলতে চাই, শুধু আমাকে তোমার চরণে একটু ঠাঁই দিও। দেন উই কেম ব্যাক টু আওয়ার হোটেল অ্যান্ড অ্যামেজিং লাগছিল হোটেলে বসে। গরম একটু ছিল, যাই হোক তারপর এসে এত সুন্দর রিল্যাক্সিং একটা ভাইব পাচ্ছিলাম। অ্যান্ড আঙ্কেল এই দিনের দুপুরের খাওয়াটা আমাদেরকে স্পন্সর করেছিল, আঙ্কেল ট্রিট দিয়েছিল। দেশি মুরগির মাংস, ডাল, আলু পেঁপে, এত ইয়াম্মি হয়েছিল, আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খাবার দাবার দারুণ। হোটেলের প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর। তোমরা যদি যাও এই হোটেলটাতে কিন্তু ভিজিট করতে পারো। আমি পরের ভিডিওতে সমস্ত ডিটেল তোমাদেরকে জানিয়ে দেবো। দেন আমি চলে গেছিলাম, বিকেলবেলা আমরা একটু রেস্ট করে চলে গেছিলাম আমার প্রথম ভালোবাসার কাছে, সমুদ্রের কাছে। আমার এটা নিয়ে পুরী সমুদ্র ভিজিট করা 2বার, অ্যান্ড যতবারই আমি যাই আমি শুধু হাঁটতেই থাকি। আমি অত এক্সাইটমেন্ট দেখাই না, আমার লম্পঝম্প ভালো লাগে না। আমার শুধু সমুদ্রের ফ্লোতে গা ভাসিয়ে দিতে ভীষণ ভালো লাগে, কারণ আমার
প্রচণ্ড 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 প্রিয় জায়গা হচ্ছে সমুদ্র, যেটার কোনো ভাগ হবে না। যাই হোক, অ্যান্ড সমুদ্রর পাড়ে বসবো আর চা খাবো না, এটা তো হতেই পারে না। দেন বাড়ির সকলের জন্য তো একটু গিফট আনতেই হবে। তীর্থস্থানে গেছি, বাবার কাছে গেছি, যেটুকু আমাদের সম্ভব হয়েছে, আমাদের পক্ষে পসিবল হয়েছে, সবার জন্য অল্প 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 করে প্রসাদ এবং ছোটোখাটো গিফট আমাদের থেকে আমরা নিয়ে এসেছি। অ্যান্ড এই ড্রেসটা আমি পরে নিয়েছিলাম, কী পরিমাণ রিল্যাক্সিং লাগছিল তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। অ্যান্ড তারপর এখানে বহু ফেমাস আমার মামার ছেলে সবসময় আমাদেরকে রেকমেন্ড করে, আর আমরা প্রত্যেকবার পুরী গেলে এই হোটেলটাতে যাবই, এবং এবারও গেছি। দ্যাট ইজ মুগলাই হাব। অ্যান্ড এখানের মাটন বিরিয়ানি ওয়াও, যেটা তোমরা আমার পরের ব্লগে দেখবে, যেটা আমরা খেয়েছিলাম, রিভিউ তো দেবই। অ্যান্ড আমরা সবাই নিয়ে নিয়েছিলাম একটা করে ডাবল এগ রোল, চিকেন এগ রোল অ্যান্ড অল। অ্যান্ড তারপর একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। অ্যান্ড গঙ্গুরাম সুইটসে চলে গেছিলাম। আমরা প্রত্যেকবার এখান থেকে খাজা নেওয়ার প্রেফার করি, কারণ এখানের খাজা আমাদের সকলেরই খুব প্রিয়। গঙ্গুরামস থেকে আমাদের প্রয়োজনীয় খাজা যেগুলো বাড়ির লোকের জন্য বা বাড়ির জন্য আনা দরকার, সেগুলো নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এখানে একটু টুকটাক মার্কেটে গেছিলাম। তারপর হোটেলে এসে আবার উনো খেলা চলছিল। আমি এই উনো খেলতে গিয়ে, মানে এই ম্যাচটা, মানে এই উনো কার্ডটা, সরি, এটা কি যেন বলে, রিভার্স বা সামথিং, এটা কিন্তু আমি আগে কখনো খেলিনি। অ্যান্ড আমি একবারে 20খানা কার্ড খেয়েছি। সো এটা আমার লাইফে এইবার নিয়ে সেকেন্ড টাইম খেলা। আমি খুব একটা এটা খেলি না, বাট আসার পথে আমি যতবারই খেলেছি এটা ভাইয়ের সাথে, আমি ততবারই জিতেছি। তারপর রাত্রিরে যেহেতু এগরোল খেয়েছি, আর অতটা বেশি খিদে ছিল না, রুটি মাংসই খেয়েছিলাম। হোটেল থেকেই দিয়েছিলেন, হোটেল থেকে বাবা অর্ডার করেছিল। আর তারপর আবার পরের দিন সকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম, কেন জানো? কারণ আমার প্রথম ভালোবাসার কাছে যাব আবার, তাই। এভাবেই শেষ করলাম পুরীর প্রথম দিনটা এই পাপ্পিগুলোর সাথে। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থেকো, বাই।